এমপিদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা, মন্ত্রিসভায় চমকের ইঙ্গিত কাদেরের। সৈয়দ আশরাফের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের শোক, শূন্যতা পূরণ হওয়ার নয় বলছেন আওয়ামী লীগ নেতারা। বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি, এরশাদ নেতা, জিএম কাদের উপনেতা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতারা। পরে ওবায়দুল কাদের বলেন, 2014 সালে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছিল, এবার শপথ না নিয়ে একই ভুল করতে যাচ্ছে তারা। মন্ত্রিসভায় এবারও চমক থাকছে বলে জানান ওবায়দুল কাদের। আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। টানা তৃতীয়বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার শপথ নেয়ার একদিন পর শুক্রবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে ধানমন্ডির 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতারা। পরে দলের সদ্য প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, তার চলে যাওয়া দেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। তার যে নীতি আদর্শ, বিনয়, তার চরিত্রের যে গুণাবলী, সেগুলো আমাদের জন্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের জানান, 2014 সালে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছিল, এবার শপথ না নিয়ে একই ভুল করছে দলটি। জনগণ যে রায় দিয়েছে, যেটুকু রায় দিয়েছে, এটা তাদের সম্মান করা উচিত। তাই সেটা তারা যখন সম্মান করতে ব্যর্থ, তারা সেই ব্যর্থতার বৃত্তে তাদের আটকে থাকতে হবে বারে বারে। গতবারও তারা নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছে, সে ভুলের চোরাবালিতে তারা এখনো আটকে আছে। এবারও মন্ত্রিসভায় চমক থাকবে বলে ইঙ্গিত দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিশাল একটা চমক আসবে। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। কাল আসছে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের। রিয়াজ সুমনের আরেকটি রিপোর্ট। অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রশাসন মন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সৈয়দ আশরাফ। অসুস্থতার কারণে গত বছরের 18 সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন তিনি। শুধু সংসদ নয়, এবার জীবন থেকেই চিরতরে ছুটি নিলেন প্রবীণ এই রাজনীতিক। 1952 সালের 1 জানুয়ারি ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন সৈয়দ আশরাফ। জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের বড় সন্তান তিনি। স্বাধীনতার পর বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহ প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন সৈয়দ আশরাফ। 1975 সালের 3 নভেম্বর কারাগারে পিতা সৈয়দ নজরুল ইসলাম সহ জাতীয় 4 নেতার নির্মম হত্যাকাণ্ডের পর যুক্তরাজ্যে চলে যান তিনি। 1996 সালে দেশে ফিরে কিশোরগঞ্জ 1 আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ আশরাফ। এ সময় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2001, 2008, 2014 এবং সবশেষ 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনেও জয়লাভ করেন তিনি। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। 2015 সালের 16 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান সৈয়দ আশরাফ। 2007 সালে জরুরি অবস্থার মধ্যে শেখ হাসিনা গ্রেপ্তার হলে
দলের হাল ধরেন সৈয়দ আশরাফ। 2 মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর 2016 সালে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য হন তিনি। প্রবীণ এই রাজনীতিকের মরদেহ আগামী 5 জানুয়ারি সন্ধ্যায় ব্যাংকক থেকে ঢাকা আনা হবে। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। সৈয়দ আশরাফুল ইসলামের চলে যাওয়াকে রাজনৈতিক অঙ্গনের জন্য বড় শূন্যতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল কলঙ্কমুক্ত। মিনালা দিবার রিপোর্ট। বাংলাদেশের রাজনীতিতে অনেক সংকট আর দুর্দিনে দলীয় সভাপতি শেখ হাসিনার পাশে ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। তার মৃত্যুতে শোক জানানোর পাশাপাশি তাকে নিয়ে স্মৃতিচারণ করেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। তার নেতৃত্বের বিচক্ষণতা ছিল, প্রাজ্ঞতা ছিল। 1/11-এর পরে যখন আমাদের শীর্ষ পর্যায়ের প্রায় সকল নেতাই গ্রেপ্তার হয়ে কারাগারে, সেই সময় সৈয়দ আশরাফুল ইসলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে উনি যথেষ্ট বিচক্ষণতা এবং প্রাজ্ঞতার পরিচয় দিয়েই দলকে পরিচালনা করেছেন। তিনি একজন সৎ, আদর্শবান এবং বঙ্গবন্ধু আদর্শের একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। তার লোভ লালসা কিনে সাদা পাতা মাথাভাবে জানতেন। প্রতিটি ক্রান্তির লগ্নে সৈয়দ আশরাফ কিন্তু তার যোগ্যতা, তার নিষ্ঠা, আন্তরিকতা এবং দেশপ্রেমের পরিচয় দিয়েছে। নবীনদের কাছে সৈয়দ আশরাফ আদর্শ হয়ে থাকবেন উল্লেখ করে তরুণ রাজনীতিকরা বলেন, এই শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়। বিচক্ষণ এবং মেধাবী একজন মানুষ ছিলেন, নির্লোভ। এত কিছুর পরেও কিন্তু তার রাজনৈতিক জীবন একেবারেই কলঙ্কমুক্ত। জননেত্রী শেখ হাসিনার দর্শনে বিশ্বাস করে আমরা যারা রাজনীতি করছি, আমরা আসলে এই তার যে অভাব, এটা অপূরণীয়। দলের সংকট মুহূর্তে দুঃসময়ে একজন ছাত্রনেতা থেকে একজন আওয়ামী লীগ নেতা কত বড় সাহসিকতা নিয়ে মোকাবেলা করতে পারে, সংকট কিভাবে উত্তরণ করতে পারে, তারও কিন্তু পথ দেখিয়েছিলেন। একজন আদর্শবান ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে জাতি তাকে স্মরণ করবে বলেও মনে করেন রাজনীতিবিদরা। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সই করা ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পরবর্তী সব কর্মসূচি স্থগিত করা হলো। এছাড়া বাদ জুমা সব সাংগঠনিক ইউনিটকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করার নির্দেশও দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পরে জানিয়ে দেওয়া হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি জাপা। প্রধান বিরোধী দলীয় নেতা হবেন হুসেইন মোহাম্মদ এরশাদ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন এরশাদ। বিবৃতিতে এরশাদ বলেন, দলের কো চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির কোন সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন না বলেও জানানো হয় বিবৃতিতে। সংসদের স্পিকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি। বৃহস্পতিবার সংসদে সংসদীয় দলের বৈঠক শেষে জিএম কাদের মহাজোটের সাথে থাকার কথা জানান। মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এই বৈঠক হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কোনো কথা বলেননি বিএনপি নেতারা। চতুর্থবারের মতো সংসদ নেতা হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড গড়লেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শপথ গ্রহণ শেষে শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করে একাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ। এর আগে 2014 সালে 10ম সংসদ নির্বাচন, 2008 সালে 9ম এবং 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী এবং সংসদ নেতার দায়িত্ব পান শেখ হাসিনা। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টানা 2 দশকে যার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 259 আসনে জয় পায় আওয়ামী লীগ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে 3 জানুয়ারি শপথ নেয় নবনির্বাচিতরা। বা দৃঢ়ভাবে ঘোষণা
পরে সংসদ ভবনে সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে সংসদ নেতা নির্বাচিত করা হয় শেখ হাসিনাকে। এর মধ্য দিয়ে রচিত হয় হ্যাট্রিক এবং চতুর্থবারের মতো সংসদ নেতা হিসেবে নেতৃত্ব দেওয়ার ইতিহাস। 2014 সালের 5 জানুয়ারির 10ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ অধিকাংশ দল নির্বাচন বর্জন করে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154টি আসন সহ 234টি আসনে জয় পায় আওয়ামী লীগ। 12 জানুয়ারি শপথ নেন শেখ হাসিনা। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী এবং সংসদ নেতার দায়িত্ব পান। 2008 সালের 29 ডিসেম্বর হয় নবম জাতীয় সংসদ নির্বাচন। 2 বছরের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পর সেই নির্বাচনে আওয়ামী লীগ 230 আসনে জয়লাভ করে। 2009 সালের 6 জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনা। এর আগে 1996 সালের 12 জুন অনুষ্ঠিত নির্বাচনে 146 আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। প্রথম প্রধানমন্ত্রী ও সংসদ নেতার দায়িত্ব পান শেখ হাসিনা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নোয়াখালী সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চট্টগ্রাম থেকে আরো 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের একজন জসিমউদ্দিনকে বৃহস্পতিবার রাতে নগরীর নাজিরহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। অন্যজন হাসান আলী ভুলুকে শুক্রবার দুপুরে গ্রেফতার করা হয়েছে ডবলমুনিং এলাকা থেকে। এ নিয়ে এখন পর্যন্ত আটকের সংখ্যা 7। পুলিশ জানায় গ্রেফতার জসিম ও ভুলু এজাহারভুক্ত আসামি নন, তবে তদন্তে নাম আসায় জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। এদিকে দুপুরে হাসপাতালে নির্যাতিতাকে দেখতে যান বাম গণতান্ত্রিক জোট ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিনিধি দল। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। ঐতিহাসিক নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে শরীয়তপুরের জমিদার বাড়ি। এলাকার সুপরিচিত জমিদার খান বাহাদুর খলিলুর রহমান নির্মিত বাড়িটির নির্মাণ শৈলী মুগ্ধ করে দর্শনার্থীদের। বাড়িটি রক্ষণাবেক্ষণ করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। শরীয়তপুর জেলা সদর থেকে মাত্র 8 কিলোমিটার পূর্বে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামের সৌন্দর্য ঘেরা শিকদার জমিদার বাড়ি। 1934 সালে ব্রিটিশ আমলে স্থানীয় শিকদার বংশের প্রবাদ পুরুষ খান বাহাদুর খলিলুর রহমান শিকদার বাড়িটি নির্মাণ করেন। কারুকাজ করা দ্বিতল বাড়িতে আছে 14টি কক্ষ। কাছারি বাড়ি আর অন্দরমহলের সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে। বাড়িটি মাঝে মাঝে আসি এবং মানুষের কাছে শুনি এবং আমিও নিজে দেখে গেলাম। বাড়িটা অনেক সুন্দর। এখানে প্রাচীন নিদর্শন আছে, তাই আমরা এগুলি দেখতে আসি। এটা জমিদার বাড়ি, এটা বিভিন্ন ধরনের লোকজন দেখাশোনা করে। জমিদার বাড়ির সামনে বিশাল মাঠ, আছে বড় দুটো পুকুর, সুউচ্চ সিংহদ্বার আর সীমানা প্রাচীর। ঐতিহাসিক বাড়িটি দেখতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। সবাই এক জায়গায় ঘুরতে আসে, দেখে, আমরাও আসছি ঘুরতে। এটা একটা পর্যটক বা বিনোদন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়, সেটা আমাদের এই এলাকার জন্য আমরা মনে করি যে একটা গর্বের। উত্তরাধিকার সূত্রে বাড়ির মালিক সাবিদুর রহমান খোকা শিকদার। তিনি চান বাড়িটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে। এই বাড়িটাকে সংস্কার করে যতদিন আছে রাখতে চাই এবং সংস্কার 2 বার করেছি, এবারও করছি। জায়গাটির ঐতিহ্য ধরে রেখে দর্শনার্থীদের বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। আফসানা নীলা, 21 টেলিভিশন। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। এমপিদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা, মন্ত্রিসভায় চমকের ইঙ্গিত কাদেরের। সৈয়দ আশরাফের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের শোক, শূন্যতা পূরণ হওয়া নয় বলছেন আওয়ামী লীগ নেতারা। বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি, এরশাদ নেতা, জিএম কাদের উপনেতা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।